সবাইকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওতে মিম কয়েন সেক্টরের অনেকগুলো ইনসাইডার বা হোয়েলসদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। দেখাবো তাদের ট্রেডিং পারফরমেন্স কেমন, তারা কীরকম প্রফিট করে এবং কীরকম লস করে, এই জিনিসগুলো আমরা ইন ডিটেইলে দেখাবো। গত এই দুইটা ভিডিওতে আমরা বলেছিলাম এক্সজিএম কি, এক্সজিএম কিভাবে ব্যবহার করতে হয় এবং এক্সজিএম আমাদের লাইফ পরিবর্তন করতে কিভাবে সহায়তা করতে পারে। যারা এই ভিডিওর দুইটা দেখেন নাই তারা এই ভিডিওর দুইটা দেখে আসতে পারেন। এই ভিডিওটা ছাড়ার পর আমি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছিলাম আগামী ভিডিও কোন বিষয়ের উপরে চান। এখানে আমি দুইটা অপশন দিয়েছিলাম যে অন্যরা মিম কয়েন তৈরি করে কিভাবে কত ডলার প্রফিট করে এইটা ইন ডিটেইলে একটা ভিডিও করে দেব, সেটা আগে চান, নাকি কিভাবে শত শত হাজার হাজার মিম কয়েন থেকে সম্ভাব্য বা সাকসেসফুল কয়েনগুলোকে কিভাবে খুঁজে বের করতে হয় ফিল্টার করে এক্সজিএমের মাধ্যমে, সেই ভিডিওটা আগে চান। এর মধ্যে আপনারা এখানে 16 জন মন্তব্য করেছেন, বলেছেন যে ভাই আমরা আগে শিখতে চাই যে কিভাবে একদম সাকসেসফুল মিম কয়েনগুলো খুঁজে বের করতে হয় ফিল্টার ব্যবহার করে, সেই ভিডিওটা আগে দেন। তা আমি আজকে এই ভিডিওতে এই ফিল্টারের ইন ডিটেইলে ভিডিওগুলো দিতে যাচ্ছি। একদম ডিটেইলে থাকবে যে এক্সজিএম প্রোতে আপনি কিভাবে ফিল্টার ব্যবহার করবেন, ফিল্টার ব্যবহার করে এখানে প্রত্যেক দিন তৈরি হওয়া হাজার হাজার কয়েনের ভিতরে সাকসেসফুল কয়েনগুলো কিভাবে খুঁজে বের করতে হয়, সেই বিষয়গুলো আজকে আমি ইন ডিটেইলে তুলে ধরবো। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কিন্তু জানি না যে আপনি নতুন ট্রেডার নাকি অলরেডি ট্রেডিংয়ে নেমে পড়ছেন নাকি আপনি শুধুমাত্র শিখতেছেন। তো আপনি জানিয়ে দিতে পারেন আপনি এখন কোন লেভেলে আছেন। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মন্তব্যটা জানান। আমরা যদি জানতে পারি যে আপনারা কোন লেভেলের অডিয়েন্স, তাহলে আমরা ওই আপনাদের লেভেল বুঝে আমরা কিন্তু ভিডিও করতে পারি। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো আমরা চলে আসলাম কোল স্ক্যানে। এখানে এসে আমরা লিডার বোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা একটা লিস্ট পেয়ে যাব, যেখানে আপনি 145টা ট্রেডারের লিস্ট পেয়ে যাবেন। এখানে শুরুতে আপনি পেয়ে যাবেন যারা আজকের দিনে সবচাইতে ভালো পারফরমেন্স করছে তাকে একদম নাম্বার 1 পজিশনে দেওয়া থাকবে। এরপরে উইনার রেট অনুযায়ী নাম্বারিং করা আছে, 1 2 3 4 এভাবে সিরিয়াল করা থাকবে। তো আমরা আসলে প্রথমে এই ইনসাইডারদেরকে একটু দেখে আসি যে আসলে তারা কতগুলো সোলোনা প্রফিট করছে বা কত ডলার প্রফিট করলো আজকে, সেটা আমরা কিভাবে দেখব। এখানে কিন্তু মেনশন করা আছে যে আজকে সে 194টা সোলোনা বা 32,921 ডলার পর্যন্ত প্রফিট করছে আজকের দিনে। এখন আমি যদি তার প্রোফাইলটা দেখতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এই কোল স্ক্যান আমাদেরকে ইন ডিটেইলে সব কিছু প্রোভাইড করবে। এখানে দেখাচ্ছে সোলোনা ব্যালেন্স, তার সোলোনা ব্যালেন্স আছে 120টা সোলোনা বা 20,395 ডলার সোলোনা ব্যালেন্স আছে, এবং ইউএসডিসি ব্যালেন্স দেখাচ্ছে এবং উইং রেট দেখাচ্ছে। উইং রেট দেখাচ্ছে 39% এবং অ্যাভারেজ ডিউরেশন দেখাচ্ছে 3 মিনিট, মানে পার ট্রেডে সে অ্যাভারেজ 3 মিনিটের মতো একটা ট্রেড হোল্ড করে। ওকে, তার টপ উইনিং দেখাচ্ছে 198টা সোলোনা একটা ট্রেডে সে উইন করছিল, এরকমটা দেখাচ্ছে। আর ভলিউম দেখাচ্ছে তো, এবং নিচে কিন্তু তার টোকেন পিএনএল দেখাবে। যে টোকেন পিএনএল আমরা যদি একদম সামনে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে এখন পর্যন্ত তার 7 দিনে, এখানে 7 দিন সিলেক্ট করা আছে, 7 দিনে সে 79,778 ডলার। তো আমরা যদি 30 দিনে দেখতে চাই, 30 দিনে যদি ক্লিক করি, জাস্ট এখানে দেখতে পাচ্ছি 1,42,847 ডলার সে প্রফিট করছে গত 30 দিনে। তো যাই হোক, আমরা যদি আর একটু ডিটেইলে দেখতে চাই যে কোন কোন টোকেনে কতগুলো প্রফিট করছে বা কত পার্সেন্ট প্রফিট করছে বা কত ডলার প্রফিট করছে, সেটা দেখতে চাইলে আমরা নিচে চলে আসলেই কিন্তু আমরা এই টোকেন পিএনএল এর ডিটেইলে পেয়ে যাব। যেমন এই টোকেনটা 7 ঘন্টা আগে তৈরি হয়েছিল এবং যখন এই কয়েনটা লঞ্চ হয়েছে জাস্ট 1 মিনিট যখন কয়েনটার বয়স, তখন সে একটা ইনভেস্টমেন্ট করছিল পরিমাণটা 4.66 সোলোনা সে বাই করছে এবং সেল করছে 11.42 সোলোনা। এখান থেকে তার 1144 ডলার প্রফিট হয়েছে। ওকে, সে 26 মিনিট এটা টোকেনটা হোল্ড করছিল, জাস্ট 26 মিনিট। ওকে, তো আবার এখানে লসেরটা যদি দেখতে চাই, এখানে লস কিন্তু দেখাচ্ছে এখানে 95 ডলার লস, এখানে দেখাচ্ছে 102 ডলার লস, এখানে দেখাচ্ছে 27 ডলার লস, আবার এখানে দেখাচ্ছে 9,752 ডলার প্রফিট। এভাবে যদি আমি একে একে তার আজকের দিনের সকল ডিটেল কিন্তু আমরা এখানে পেয়ে যাব। কতগুলো টোকেনে সে এন্ট্রি নিছে বা এক্সিট করছে সবগুলো কিন্তু এখানে দেখাবে।
যেমন এখানে দেখেন পার্সেন্টেজ যদি দেখি তার প্রফিটের পার্সেন্টেজ কত সেটা যদি দেখতে চাই, দেখেন এটা 223%, এটা লস হয়েছে 42%, এটা লস হয়েছে 6%, তারপরে এটা লস হয়েছে 4%, এটা 9%, এটা 14%, আবার প্রফিট এটা 20%, এটা 22%, আবার প্রফিট 65%, 349%, তারপরে 20%, 14%। এভাবে কিন্তু একজন এক্সপার্ট ট্রেডার বা ইনসাইডারের সকল কিছু আমরা ইন ডিটেইলে এই কোলেস্ক্যানের মাধ্যমে দেখতে পারবো। আমরা যদি লিডার বোর্ডে আবার ক্লিক করি, ওনাকে ছাড়া যদি আমরা আরেকজনকে দেখতে চাই, যেমন দ্বিতীয় নম্বর যে টপ ট্রেডার আছে আজকে দিনে, সে এখন পর্যন্ত 89টা সোলোনা প্রফিট করছে বা $15,117 প্রফিট করছে। আমরা যদি তাকে দেখতে চাই তাহলে আমরা তার প্রোফাইলের উপরে ক্লিক করলেই কিন্তু এই চার্টটা ওপেন হয়ে যাবে। এবং যদি আমরা এখান থেকে 30 দিনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে 30 দিনের প্রফিট অ্যান্ড লসের একটা ডাটা দেখাবে। টোকেন পিএনএল এসে দেখা যায় যে গত 30 দিনে সে 2,417টা সোলোনা প্রফিট করছে, যেটা ডলারে কনভার্ট করলে $4,09,779। ওকে, এটা সে গত 30 দিনে প্রফিট করছে এবং এখানে কিন্তু তার ব্যালেন্সটা শো করতেছে, ব্যালেন্স কত আছে সেটা দেখতে পাচ্ছি এবং তার প্রফিট এবং লসের এগুলো আজকের দিনেরটা, এখানে আজকের দিনে ডাটাটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 23% লস, 7% লসগুলো দেখাচ্ছে অনেক এবং প্রফিট দেখাচ্ছে এখানে 6%, 60%, এখানে দেখাচ্ছে 60%, 33%, 45%, এখানে 19%, 113%, 35%। এভাবে কিন্তু চাইলে আমরা এই কোলেস্ক্যানে এসে এখানে টপ ট্রেডার লিস্ট আমরা পেয়ে যাব এবং তাদের একদম প্রত্যেকটা অ্যাক্টিভিটি A to Z ইন ডিটেইলে দেখতে পারবো। ওকে, কোলেস্ক্যানের মাধ্যমে। এই যে এই চার্টটা একটু খেয়াল করুন, এখানে জাস্ট একজন ইনসাইডার, এখানে যখন মার্কেট ক্যাপিটাল ছিল $41,400 মার্কেট ক্যাপিটাল ছিল, তখন কিন্তু সে জাস্ট $4,200 এখানে ইনভেস্ট করে এবং সেল করে, প্রথম সেল করে যখন মার্কেট ক্যাপিটাল হিট করে অ্যারাউন্ড $1,68,000, তারপরে হিট করে $1,73,000 এবং একাধিকবার কিন্তু সে সেল করছে। এবার এই একবার বাই করে যতবার সেল করছে এখান থেকে একটা ম্যাসিভ পরিমাণ প্রফিট কিন্তু সে করছে। এই ধরনের জেমস কয়েনগুলো কিভাবে খুঁজে বের করবেন, এইটা হলো আজকের আমাদের ভিডিওর মূল বিষয়, যে কিভাবে এরকম একদম যখন মার্কেট ক্যাপিটাল কম থাকে বা একটা কয়েন লঞ্চ হয়েছে এর 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিটের ভিতরে কিভাবে ইনভেস্ট করব এবং সেইটা যখন কয়েক লাখ ডলারে হিট করবে তখন এইভাবে একাধিকবার সেল করে অনেক বেশি প্রফিট করা যায়। কিভাবে এটা ফিল্টারের মাধ্যমে আমরা আনবো বা ফিল্টারের মাধ্যমে খুঁজে বের করব, সেই বিষয়টাই আজকে দেখাবো। তো এই ভিডিওটা হতে পারে আপনার জীবনে পরিবর্তনের একটা মাধ্যম, তাই এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা চলে আসলাম এক্সিয়াম প্রোতে, এবার দেখব কিভাবে ফিল্টার করতে হয়। এখানে নিউ পেয়ারসে দেখেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে অনেকগুলো কয়েন তৈরি হচ্ছে। এখান থেকে আমরা কিভাবে চিনবো যে এই কয়েনটা কয়েক লাখ ডলারে মার্কেট ক্যাপিটাল হিট করবে বা এই কয়েনটা আমাকে হয়তো 10x বা 20x বা 50x পর্যন্ত প্রফিট দিতে পারে, সেটা আমরা কিভাবে খুঁজে বের করব সেই জিনিসটা আমরা শিখব। কিন্তু শেখার আগে আমি জানতে চাই আপনি কত ডলার দিয়ে ট্রেড করেন, আপনার ট্রেডিংয়ের জন্য ব্যালেন্স কত? $10 থেকে $50, নাকি $50 থেকে $100, নাকি $100 উপরে? আমি যদি নাই জানি যে আপনাদের ট্রেডিংয়ের ফান্ড কত, $10 নাকি $100 নাকি $500 উপরে, এটা যদি না জানি তাহলে আপনাদের জন্য ভিডিও বানানোটা আনতাজি হয়ে যায়। কিন্তু আমি যদি জানি আপনাদের ট্রেডিংয়ের ব্যালেন্স কত বা আপনাদের ট্রেডিং ফি কতটুকু রাখা উচিত, সেই জন্য আপনি লিখে দিতে পারেন কমেন্টে যে আপনার ফান্ড কত ট্রেডিংয়ের জন্য, সেটা কি $10 থেকে $50, নাকি $50 থেকে $100, নাকি $100 থেকে $1000। দয়া করে এটা একটু লিখে দেন কমেন্ট সেকশনে, তাহলে আমি বুঝতে পারবো। প্রত্যেকটা কমেন্ট আমি খেয়াল করে দেখি। তো আমরা মূল ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন নিউ পেয়ার্স, ফাইনাল স্ট্রেস আর মাইগ্রেটেড। তো আমরা নিউ পেয়ার্স থেকেই শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নিউ পেয়ার্সে হরেক রকমের প্রজেক্ট লঞ্চ হচ্ছে এবং আবার ডুবেও যাচ্ছে, স্ক্যামও হচ্ছে। এখন এই ফিল্টার্সে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। নিউ পেয়ার্সে ক্লিক করার পর অনেকগুলো প্ল্যাটফর্ম দেখাচ্ছে। এখন আপনি কোন প্ল্যাটফর্মের টোকেনগুলো দেখতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। যে আমরা জাস্ট পাম্প ফান্ড নিয়ে যেহেতু কথা বলতেছি, আমরা পাম্প ফান্ডের প্রজেক্ট দেখতে চাই। অন্য যতগুলো প্ল্যাটফর্ম থেকে কয়েন তৈরি হয় আমরা সেগুলো দেখতে চাই না, জাস্ট পাম্প ফান্ডটা জানি এটা সেফ। এখানে রক পুলিং করাটা একটু টাফ, কেউ চাইলেই হানিপট টাইপের কোনো প্রজেক্ট রান করতে পারবে না এই পাম্প ফান্ডকে ব্যবহার করে। ওকে, তো জাস্ট আমরা পাম্প ফান্ডকে সিলেক্ট করে রাখলাম আর বাকিগুলো আনচেক করে দিলাম। এরপরে এখানে অনেকগুলো অপশন আছে, এই অনেকগুলো অপশন আমাদের তেমন কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা টেস্টের জন্য দেখাই। জাস্ট এইজ
বা বয়স যেটা দেওয়া আছে, এই অপশনে দুইটা অপশন আছে, মিনিমাম এজ আর ম্যাক্সিমাম এজ। আমরা জাস্ট ম্যাক্সিমাম এজে 3 মিনিট একটা ক্লিক করে দিলাম, জাস্ট 3 মিনিট। ওকে, আর এখান থেকে অডিটে আসি, অডিট থেকে ম্যাট্রিক্সে গিয়ে আমরা এখান থেকে মার্কেট ক্যাপিটাল বসাই দিই মিনিমাম $10,000। $10,000 দিয়ে আমরা যদি অ্যাপ্লাই দিই, তাহলে এই নিউ পেয়ার্সে তৈরি হওয়া শত শত কয়েনের ভিতরে যে কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল $10,000 মিনিমাম এবং বয়স 3 মিনিটের চাইতে কম বা 3 মিনিট, সেই কয়েনগুলি আমাকে দেখাবে। এখন এই 3 মিনিটের কয়েন বা $10,000 মার্কেট ক্যাপিটাল দিয়ে কী হবে, এটা কেন স্পেশাল, এটা আমি কিভাবে বুঝবো যে এটা পাম্প করতে পারে? এই মিম কয়েন ট্রেডিংয়ের ক্ষেত্রে ভলিউমটা অত্যন্ত জরুরি। এখন যে কয়েনের ভলিউমই হয় না, যে কয়েন প্রথমে 1-2 মিনিটে $10,000 মার্কেট ক্যাপিটাল ক্রস করতে পারে না, ওই কয়েনগুলো এত কয়েনের ভিড়ে নিচে পড়ে যায়, আর নিচে পড়ে গেলে সেই কয়েনগুলো আর কেউ দেখে না। ওকে, তো এইটা হলো একটা কারণ। আমরা জাস্ট এই দুইটা ফিল্টার অ্যাড করে আমরা একটু অ্যাপ্লাই দিয়ে দেখি। এতগুলো প্রজেক্টের ভিতরে সব প্রজেক্ট ভ্যানিশ, জাস্ট আমাদেরকে 3টা প্রজেক্ট দেখাচ্ছে। এই একটা প্রজেক্ট দেখতেছেন 19 সেকেন্ড আগে তৈরি হওয়া, এটার মার্কেট ক্যাপিটাল $14,000, $17,000, $22,000 দেখেন, দেখতে পাচ্ছি। আবার এই নিচেটা যদি দেখতে চাই, 26 মিনিট আগের তৈরি হওয়া কয়েন, $12,000 মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে। এই যে 13,000, আবার 15,000, 16,000, জাস্ট সেকেন্ডে সেকেন্ডে কিন্তু মার্কেট ক্যাপিটাল বাড়তেছে, উঠতেছে, বাড়তেছে, কমতেছে। ওকে, নিচেরটা যদি দেখি, দেখেন 1 মিনিট বয়স মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে $30,000। এবার 1 মিনিট বয়স দেখেন মার্কেট ক্যাপিটাল দেখাচ্ছে $14,000। ওকে, তো আমরা আসলে এখান থেকে আমরা কিভাবে প্রফিট করব? এই পাম্পফানের টোকেনে বা নিউ পেয়ার্সের কোনো টোকেনে ইনভেস্ট করলে আপনি লং টার্মে হোল্ড করার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন। আপনার টার্গেট থাকবে প্রথমত 100% প্রফিট হলেই আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তুলে নেওয়া। এরপরে আপনার মেইন ইনভেস্টমেন্ট ওঠার পরে বাকি যে পার্সেন্টেজ থাকবে, এটা আপনি যত সময় ধরে হোল্ড করেন, এটা আপনার ব্যাপার। ওকে, তো আমরা একটু দেখি যে আসলে এই নতুন পেয়ার্সের টোকেনগুলোতে ইনভেস্ট করার সুবিধা বা অসুবিধা এগুলো কি। আচ্ছা, এই টিগার কয়েনটার বয়স মাত্র 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিটের ভিতরেই কিন্তু সে 16,000 বা $10,000 মার্কেট ক্যাপিটাল কিন্তু এখানে হিট করছিল। এইখানে যদি আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারতেন, জাস্ট এইখানে যদি একটা ইনভেস্টমেন্ট আপনার থাকতো $10 বা $50 বা $20, যতটুকু হোক না কেন, আপনি যদি এইখান থেকে জাস্ট এইখানে ইনভেস্ট করতেন, এখানে যদি সেল করে দিতেন, আপনার কিন্তু এখানে মোটামুটিভাবে আপনার 200%-এর মতো প্রফিট হতো। তো আমরা যদি এই প্রজেক্টটা একটু দেখতে চাই, যে এই প্রজেক্টটা জাস্ট 3 মিনিট আগে তৈরি হয়েছে, এখন তৈরি হওয়ার মধ্যেই এটা কিন্তু দেখেন $16,000 মার্কেট ক্যাপিটাল, এরপর আবার 13,000, 12,000, $10,000 মার্কেট ক্যাপিটাল কিন্তু ছিল। ওই সময় যদি আমি জাস্ট এইখানে $10 ইনভেস্ট করতাম বা $20, যতটুকু আমার অ্যাবিলিটি আছে, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু ইনভেস্ট করবেন, যেটা আপনি হারাইলে আপনার অনেক সংসারে বা জীবনযাপন করতে অসুবিধা না হবে, ততটুকুই আপনি এই মিম কয়েন ট্রেডিংয়ে নিয়ে আসবেন। এমন যেন কারো না হয় যে আপনার দৈনন্দিন চলার বা বাজার খরচের টাকা দিয়ে আপনি ট্রেড করতেছেন, এটা হইলে কিন্তু খুবই সমস্যা। এতটুকু টাকা নিয়ে আসবেন যেটা আপনার হারাইলে আপনার তেমন কোনো সমস্যা হবে না। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম সেটা বলি। এইখানে যদি আপনি ইনভেস্ট করতে পারতেন $10,000 বা $13,000 মার্কেট ক্যাপিটালে, $10 যদি আপনি ইনভেস্ট করতেন এবং সেইটা যদি আপনি এই স্টেজে এসে সেল করতেন, তাহলে কিন্তু আপনি স্বাভাবিকভাবেই কিন্তু আপনি প্রফিট করতে পারতেন 162%। ওকে, সেই $10 হয়ে যেত $26 বা $25। একইভাবে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু দেখেন আবার ডাউন হয়ে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে ইনভেস্ট করে আমি কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস এটা হোল্ড করব এবং আমার একদিন এই $10 আমার কয়েক হাজার বা কয়েক লাখ ডলার হয়ে যাবে, তাহলে আপনি ভুলের জগতে আছেন। এই মিম কয়েন সেক্টরের ট্রেডিংয়ে আপনি একদম শর্ট টার্মে জাস্ট কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য ট্রেডিং করবেন, কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য। আমি কথাটা আবারও রিপিট করছি, মিম কয়েনের নিউ পেয়ার্সে যারা ট্রেডিং করতে আসবেন, তারা অবশ্যই অল্প ইনভেস্ট করবেন প্রথমত। দ্বিতীয়ত, হোল্ড করার সময়সীমা কয়েক সেকেন্ড হতে পারে বা কয়েক মিনিট, অথবা ইনিশিয়াল উঠানোর পর কয়েক ঘন্টা আপনি হোল্ড করতে পারেন। কিন্তু আগে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যখন উঠে আসবে, তারপরে আপনি চাইলে কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস হোল্ড করতে পারেন, এতে কোনো আমার অবজেকশন নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার ইনভেস্টমেন্ট আপনি তুলে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ জোনে নেই। এই কথাটা আপনারা অবশ্যই সবাই মাথায় গেঁথে নিয়েন। ওকে, জাস্ট কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য আপনারা ইনভেস্ট করবেন এই নিউ পেয়ার্সের। যদি আমি আর একটা প্রজেক্ট দেখতে চাই, এই প্রজেক্টটা যদি দেখতে চাই, দেখেন এই প্রজেক্টটা কিন্তু শুরুর কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডেই কিন্তু ছিল $9,000, $10,000 এরকম। এখান থেকে কিন্তু আস্তে আস্তে উঠতেছে। এই যে চার্টগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি যে এইটা কিন্তু ম্যানিপুলেট করা হচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক একটা চার্ট না, কারণ স্বাভাবিক একটা কয়েনের চার্টে আপ অ্যান্ড ডাউন থাকবে, ঠিক আছে? এরকম এককভাবে বাড়বে এরকম কোনো
চার্ট স্বাভাবিক হতে পারে না, এটা ম্যানিপুলেট করা হচ্ছে কোনো টিম দ্বারা বা কোনো কিছু দ্বারা। আর যদি স্বাভাবিক হতো তাহলে এরকম কিছু সময় আপ কিছু সময় ডাউন হতো। কিছু কিছু বিষয়ে আপনি দেখেই এক নজর দেখেই আপনি বুঝতে পারবেন, এগুলো আপনার মাথায় রাখতে হবে। ওকে, তো আমি জাস্ট প্রথম টেস্টটা দেখালাম এবং এই নিউ পেয়ার্সের মেইন ফিল্টারটা আমরা এখন দেখতে যাব ইন ডিটেইলে। জাস্ট এটা আমরা টেস্ট পারপাস আপনাকে দেখালাম যে এতগুলো প্রজেক্টের ভিতরে কিভাবে রাইট প্রজেক্টটা খুঁজে বের করতে হয়। দেখেন জাস্ট এখানে দুইটা প্রজেক্ট আমাদেরকে সাজেশনে দিচ্ছে যাদের বয়স 39 সেকেন্ড কিন্তু মার্কেট ক্যাপিটাল $40,000, আবার এটার বয়স 2 মিনিট এবং এটার মার্কেট ক্যাপিটাল $19,000। ওকে, তো আমরা এই নিউ পেয়ার্সের ডিটেল যে ফিল্টারটা সেটা আমরা এখন দেখতে যাই। তো আমরা এখন এই নিউ পেয়ার্সের মেইন যে ফিল্টার্সটা সেটা আমরা করব প্র্যাকটিক্যাল এবং লাইভ। ওকে, তো এটা করার জন্য আমরা একটা গুগল ডক্সের ভিতরে আমরা এই ফিল্টার্সের যাবতীয় ফর্মুলাগুলো এখানে দিয়ে রাখছি। তো এই গুগল ডক্সের লিঙ্কটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দিয়ে দেবো। আপনি এখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। এই কমেন্টে ক্লিক করার পর আপনি কিন্তু এই ডক্সটা পেয়ে যাবেন যেখানে ফিল্টার্সগুলো দেওয়া থাকবে নিউ পেয়ার্সের জন্য, অ্যাবাউট টু গ্রাজুয়েটের জন্য, এবং এখানে যে ট্রেডিং ফি কোনটা কতটুকু ব্যবহার করবেন সেটা কিন্তু আমি এই ডক্সের ভিতরে লিখে দিছি যা ভালোভাবে। তো যাই হোক আমরা দেখি। তো প্রথমে আমরা এখান থেকে হোল্ডার সিলেক্ট করব। তো এই নিউ পেয়ার্সে সিলেক্ট করার পর এগুলো সব আনচেক করে শুধু পাম্প ফান্ডটাকে চেক করে রাখলাম। এরপরে অডিটে আসি, অডিট থেকে আমরা প্রথমে আমরা হোল্ডার সিলেক্ট করব, হোল্ডার। ওকে, তো আমরা এখান থেকে এই যে হোল্ডার পেয়ে গেছি, হোল্ডার্স থেকে মিনিমাম হোল্ডার আমরা 50 জন দিয়ে দেবো। ওকে, এরপরে দিয়ে দেবো এই যে মিনিমাম এজ 3 মিনিট এবং ম্যাক্সিমাম এজ 30 মিনিট, এটা আমরা দিয়ে দিলাম। ভলিউম পাওয়ার জন্য আপনি জাস্ট এই ম্যাট্রিক্সে ক্লিক করে দেবেন। এরপরে মিনিমাম ভলিউম এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে $20,000 দিয়ে দিচ্ছি। মিনিমাম মার্কেট ক্যাপিটাল $10,000 দেওয়া আছে এবং মিনিমাম ট্রানজ্যাকশন এখানে আমরা 100 বসিয়ে দেবো। তো আমরা এই ফিল্টার্সগুলো করার পর আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই দিয়ে দেবো। অ্যাপ্লাই দিয়ে দিলে এবার কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু বেশ কিছু প্রজেক্ট দেখতে পাচ্ছি, যে প্রজেক্টগুলোতে হোল্ডার্স 50 জনের উপরে যে দেখতে পাচ্ছেন, মার্কেট ক্যাপিটাল $10,000 উপরে, ভলিউম কিন্তু $20,000 উপরে বলছি, এখানে $31,000 ভলিউম দেখাচ্ছে, ট্রানজ্যাকশন 100 দিছি, এখানে 400 ট্রানজ্যাকশন দেখাচ্ছে। এখন এইখানে যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো হলো সম্ভাবনার প্রজেক্ট। এখন এই সবগুলোই কি সম্ভাবনা? এখানেও যে কয়েনগুলো আছে এখানেও 50 থেকে 60% প্রজেক্ট আপনার স্ক্যাম করবে। এখন এইখান থেকে কিভাবে দেখবেন যে আসলে কোনটা আমার জন্য সুইটেবল? এখানে অনেকগুলো বিষয় আছে যেটা গত ভিডিওতে দেখাইছি, যেমন এখানে স্নাইপার কত পার্সেন্ট আছে, দেব কত পার্সেন্ট আছে, তারপরে বান্ডেলে কত পার্সেন্ট আছে, তাছাড়া ইনসাইডারদের কাছে কত পার্সেন্ট আছে, এইগুলো গত ভিডিওতে আলোচনা করছি। সেই বিষয়গুলো এইখানের সাথে সম্পৃক্ত। এগুলো দেখে তারপরে এখন এই যে 6টা 5টা 10টা কয়েন আছে এগুলোর ভিতরে অ্যানালাইসিস করে আপনি 2টা 3টাতে ইনভেস্ট করতে পারেন, যেটা লং রানে আপনাকে অনেক বেশি একটা প্রফিট দেবে। সেটা হতে পারে 5 মিনিট 10 মিনিটে, হতে পারে 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে। তো এই হলো এই নিউ পেয়ার্সের ফিল্টার। এবার যদি আমরা ফাইনাল স্টেজ বা অ্যাবাউট টু গ্রাজুয়েটের ফিল্টারটা দেখতে চাই, এটা একদম সিম্পল, জাস্ট ফিল্টারে ক্লিক করে দেবো। এখান থেকে পাম্প ফান্ড বা অন্য যত আদার্স প্ল্যাটফর্ম দেওয়া আছে সেই প্ল্যাটফর্মগুলোকে আমরা আনচেক করে দেবো। প্রথমে আমরা ফিল্টার্সের জন্য জাস্ট 3টা অপশন এখানে রেখেছি, মিনিমাম মার্কেট ক্যাপিটাল $20,000, মিনিমাম ভলিউম $20,000, ম্যাক্সিমাম এইজ 18 মিনিট। ওকে, জাস্ট এই 3টা ফিল্টার করেই আমরা এই অ্যাবাউট টু গ্রাজুয়েটের অপশনটা দেখব। তো প্রথমে আমরা মিনিমাম মার্কেট ক্যাপিটাল বা মিনিমাম ভলিউম যেটা দিয়ে দিই, মিনিমাম ভলিউম $20,000 আমরা এখানে সেট করব। ওকে, এরপরে মিনিমাম মার্কেট ক্যাপিটাল সেটা আমরা $20,000 সিলেক্ট করব। এরপরে আমরা ম্যাক্সিমাম এইজে 18 মিনিট দিয়ে দেবো, জাস্ট 18 মিনিট দিয়ে জাস্ট আমরা যদি অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু এখানে মাত্র 2টা প্রজেক্ট আমাদেরকে দেখাচ্ছে, যেই প্রজেক্ট 2টার বয়স 18 মিনিটের চাইতে কম এবং মার্কেট ক্যাপিটাল $20,000 উপরে, ভলিউমও $20,000 উপরে। বুঝতে পারছেন? এখন এই প্রজেক্টগুলোর থেকে এই 3টা থেকে অ্যানালাইসিস করে বুঝতে হবে আপনার যেটা কোনটা আপনার জন্য সুইটেবল, কোন প্রজেক্টটা আপনাকে লং রানে বা কয়েক মিনিটের পর এটা আপনাকে হয়তো 2x 5x বা 10x প্রফিট দেবে। সেইগুলো দেখার জন্য বা সেগুলো বোঝার জন্য আপনার আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। যেমন চার্টটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা শুরু হয়েছে মাত্র 4 মিনিটের ব্যবধানে, সেটা কিন্তু এখানে একটা ডাম্প করছে। যে দেব যে ছিল, দেব কিন্তু সব সেল করে দিয়েছে এবং আস্তে আস্তে পাম্প করতেছে, ডাম্প করতেছে, ডাম্প করতেছে। এটা কিন্তু বন্ডিং প্রোগ্রেস এখনও কমপ্লিট করে নাই। যে দেখেন
বন্ডিং ক্রাপের 94% কমপ্লিট করে আছে, 94%, এই যে 95% কমপ্লিট করে আছে। ওকে, তো এরপরে যদি আমরা এটা না দেখে যদি আমরা অন্য আরেকটা দেখতে চাই, অন্য একটা প্রজেক্ট ওপেন করতে চাই, এখানে যেহেতু 4টা প্রজেক্ট দেখাচ্ছে আবার এখন 2টা দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন $20,000 মার্কেট ক্যাপিটালে হিট করতেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন হোল্ডার 97 জন, 98 জন, হোল্ডার কিন্তু বাড়তেছে, 99 জন, 100, আবার 99, এভাবে কিন্তু হোল্ডার বাড়তেছে। এইখানে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ভালোভাবে সময় দিতে হবে, এখানে ভালোভাবে শিখতে হবে, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে হবে, কোথায় কি বলেছি, কিভাবে কোথায় ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন না, সেই জিনিসগুলো, সেই প্যাটার্নগুলো আপনাকে বুঝতে হবে। যেমন এই দেখতে পাচ্ছেন এখানে এইমাত্র ছিল $24,000 মার্কেট ক্যাপিটালে, আবার চলে আসলো জাস্ট $19,000 মার্কেট ক্যাপিটালে। এখন এটা উপরে যাবে কি নিচে যাবে, এগুলো আপনাকে বুঝতে হবে, এই প্যাটার্নগুলো বোঝা অত্যন্ত জরুরি। এখানে যে একটা প্রজেক্ট যে ফিল্টারটা করলাম, এখন ফিল্টার করেই আমি চোখ বন্ধ করে ইনভেস্ট করে দিলাম এবং আমি প্রফিটে যাব, এমনটা কিন্তু না বিষয়টা। আমি জাস্ট কোথায় কিভাবে আপনার এই ট্রেডিংয়ের জার্নিটা শেষ করবেন, কয়েক হাজার বা কয়েক শত প্রজেক্টের ভিতরে জাস্ট আমি কয়েকটা প্রজেক্ট আপনাকে দেখিয়ে দিলাম। যেখানে হয়তো থাকতো 200 প্রজেক্ট বা 100 প্রজেক্ট, সেখানে আমরা প্রজেক্ট দেখতেছি 1 2 3 4 5, এরকম 5-6টা প্রজেক্ট দেখতেছি। এই 5-6টা প্রজেক্ট আমাদের সম্ভাবনার। এখন এই 5-6টা প্রজেক্টই কি আপনি ইনভেস্ট করবেন? না, আপনি জাস্ট এই 5টা-6টা প্রজেক্ট থেকে হয়তো একটা প্রজেক্টে ইনভেস্ট করবেন, হয়তো 2টা প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন, হ্যাঁ, কিন্তু ইনভেস্ট করবেন এই পাম্পফানের প্রজেক্টে একবার ছোট্ট পরিমাণ ইনভেস্ট করবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি যদি লস নেওয়ার মতো যে টাকাটা আপনার কাছে আছে, যে টাকাটা হারাই গেলে বা লস হলে আপনার তেমন কোন, ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিই যে একটা প্রজেক্টে ইনভেস্ট করবেন বা কোন প্রজেক্টটা উপরে যাবে কি যাবে না, সেইটা আপনি কিভাবে নির্ধারণ করবেন একটু আমি ছোট্ট করে বলে দিই। মনে করেন যে এই প্রজেক্টটা $57,000 মার্কেট ক্যাপিটালে আছে। এখন এই প্রজেক্টটা কি উপরে যাবে নাকি নিচে যাবে, এই প্রজেক্টটার পিছনে কি মানুষ আছে কি না, বা এই প্রজেক্টটা নিয়ে মানুষ কথা বলে কি না, সেটা জানার জন্য জাস্ট এখানে একটা অপশন প্রথমে দেখতে পারি, যেখানে যে সিমিলার টোকেনে যদি আসি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে সিমিলার টোকেন কিন্তু আগেও তৈরি হয়েছে। এই দেখতে পাচ্ছেন 2 মাস আগে একটা প্রজেক্ট তৈরি হয়েছিল, সেই প্রজেক্টটার মার্কেট ক্যাপিটাল এখন মাত্র $9,000, এবং 8 মাস আগে একটা তৈরি হয়েছিল, সেটাই অবস্থা। এবং এখানে আগে একটা তৈরি হয়েছিল 5 মাস আগে, সেটা কিন্তু $5 লাখ কিন্তু মার্কেট ক্যাপিটালে আছে। তার মানে এই প্রজেক্টটা কিন্তু এটার সিমিলার প্রজেক্টও আছে, এটা কিন্তু একটা কপি প্রজেক্ট, এটা আমরা বুঝতে পারতেছি প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি এটার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন, অথবা এটার নামটা, আমি প্রথমে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়ে দেখাই। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এনে জাস্ট এখানে সার্চ বারে এসে ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেব। পেস্ট করে আমরা একটু সার্চ করে দিই, আসলে দেখি যে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বা এই প্রজেক্টটা নিয়ে কেউ কথা বলছে কিনা। যেমন এই দেখেন 5 মিনিট আগে এই প্রজেক্টটা নিয়ে একটা পোস্ট হয়েছে, এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, এবং পোস্ট হয়েছে, পোস্ট করছে কারা, যে করছে তার ফলোয়ার মাত্র 277 জন। তাহলে এটাও কোনো বড় ইনফ্লুয়েন্সার না, জাস্ট একজনে কথা বলতেছে এটা নিয়ে, এটার সম্ভাবনা 0। যদি এরকম কেউ হয় যে কোনো একজন ইনফ্লুয়েন্সার টুইটারের, যার ফলোয়ার আছে মনে করেন যে 50,000 বা 1 লাখ বা 1 মিলিয়ন, হ্যাঁ, সেই ধরনের একজন ব্যক্তি যদি এই প্রজেক্টটা নিয়ে বা এখানের কোনো প্রজেক্ট নিয়ে সে 1 মিনিটে কোনো একটা স্ট্যাটাস দেয় বা কোনো একটা পোস্ট করে টুইটারে, এবং আপনি যদি তাকে সেই প্রজেক্টটাকে আপনি $10,000 $20,000 পান, তাহলে অবশ্যই আপনি $10, $20, $50 ইনভেস্ট করতে পারেন। কারণ এই পোস্টটা যখনই রিচ হতে থাকবে, তার অডিয়েন্সরা দেখবে, এবং অবশ্যই এখানে অনেক বড় ইনভেস্টমেন্ট আসার একটা সম্ভাবনা থাকে বা পসিবিলিটি থাকে। ওকে, আমি একইভাবে যদি আরেকটা প্রজেক্ট নিয়ে দেখাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট এই প্রজেক্টটা একটু ওপেন করি, এবং এই প্রজেক্টটার জাস্ট নামটা অথবা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, আমি প্রথমে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সার্চ করে দেখি যে আসলে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিয়ে কেউ কথা বলছে কিনা। দেখেন এই প্রজেক্টটা নিয়ে একজনে 51 সেকেন্ড আগে পোস্ট করছে, তার একটি ফলোয়ারটা দেখি যে সে সম্ভবত চাইনিজ বা কিছু একটা, 278 জন ফলোয়ার তার, একজনে পোস্ট করছে। এইটা এখানে একজন 2 মিনিট আগে পোস্ট করছে, তার 600 ফলোয়ার। এখানে আরেকজনে পোস্ট করছে, তার এটাতে 21 জন ফলোয়ার। এখানে আরেকজনে পোস্ট করছে 1 মিনিট আগে, তার এখানে কোনো ফলোয়ারই নাই। এখানে আরেকজনে কিন্তু এই সেম কন্ট্যাক্ট, এই যে সিএ, দেখেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা কপি করে আনছি, সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে একজন শেয়ার করছে, কোল ওয়ালেট ট্র্যাকার, ঠিক আছে। ওনার কিন্তু ফলোয়ার আছে 15,000, এবং এটা মাত্র 30 জনে দেখছে। ওকে, যদি 15,000 না হয়, যদি 1,50,000 হইতো,
তাহলে কিন্তু এটা একটা সম্ভাবনা থাকতো, বা এই পোস্টটা যদি অনেক রিচ হইতো তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকতো যে মানুষ এটাতে আগ্রহ প্রকাশ করবে, কারণ বড় একজন ইনফ্লুয়েন্সার সেটা নিয়ে কথা বলতেছে। তো এটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে আমরা সার্চ করতে পারি। একইভাবে আমরা কিন্তু এটা জাস্ট এই যে নামটা, যে মেইন নামটা, এই নামটা দিয়েও কিন্তু সার্চ করতে পারি যে এই নামটা নিয়ে কেউ কোনো মার্কেটিং প্রচারণা চালাইতেছে কিনা, কোনো ইনফ্লুয়েন্সার আছে কিনা, কে কে আছে, থাকলে আমরা কিন্তু সেটা এখান থেকে খুঁজে বের করতে পারি। ওকে, তো কোনো প্রজেক্টে ইনভেস্ট করার আগে এটা কিন্তু অবশ্যই একটু খুঁজে দেখবেন যে লেটেস্ট এর কোনো নিউজ আছে কিনা। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এই প্রজেক্টটা নিয়ে কথা বলতেছে 17 মিনিট আগে। এটা ওনার প্রজেক্ট কিনা আমি শিওর না। তো এটা সময় নিয়ে আসলে ইনভেস্ট করার আগে 2-1 মিনিট সময় নিয়ে একটু অ্যানালাইসিস করে তারপরেই ইনভেস্ট করবেন। ওকে, এরপরে যদি আমরা গ্র্যাজুয়েটেরটা আসি, এই গ্র্যাজুয়েটের কোনো ফিল্টার করার আমাদের কিছু নেই। এটা আমরা নর্মালি যেভাবে আছি এখান থেকে আমরা চাইলে নতুন বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করার সাথে সাথে আমরা ইনভেস্ট করতে পারি। তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই ফিল্টারগুলো আমি যদি সব রিসেট করে দেই তাহলে কিন্তু আমরা আবার অনেকগুলো প্রজেক্ট পাবো। এখন এইখানে যে আমরা স্নাইপারের একটা অপশন ছিল, এই যে স্নাইপারটা আমরা গত ভিডিওতে দেখাইছিলাম, এই যে গত যে এই ভিডিওটা ছিল আমি একটু দেখাই, এই ভিডিওতে কিন্তু আমরা স্নাইপারের অপশনটা বা সেটিংসটা দেখাইছিলাম এবং স্নাইপার কিভাবে কখন কাজ করে সেইটা আমি একটু এক নজরে বলি। এই যে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা কিন্তু বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করতেছে, এই যে দেখাচ্ছে যে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করতেছে 1 2 3 এই যে দেখাচ্ছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, জাস্ট এই যে ইনস্ট্যান্টে যদি ক্লিক করি, স্নাইপের যে অপশনটা ছিল এই যে স্নাইপ অন মাইগ্রেশনের টোকেনে যদি আমি স্নাইপ করতে চাই, জাস্ট এখানে সিলেক্ট করা আছে, জাস্ট একটা ক্লিক দিলেই কিন্তু ইনস্ট্যান্ট আমাদের কিন্তু একটা এন্ট্রি নেওয়া হয়ে যাবে এই মাইগ্রেশন কমপ্লিট করা প্রজেক্টে। এখন মাইগ্রেশন কমপ্লিট করে রেডিয়ামে কোনো প্রজেক্ট হিট করলেই কিন্তু জাস্ট কয়েক মিনিট, জাস্ট 1-2 মিনিটে কয়েক হাজার বা কয়েক লাখ ডলার ইনভেস্টমেন্ট পড়ে। এটা আপনারা সবাই জানেন বা প্রিভিয়াস সময় আমরা দেখিয়েছি, বা আপনি চাইলে এখনও দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। আবার সব প্রজেক্টে যে কয়েক হাজার ডলার পরে, কয়েক লাখ ডলার ইনভেস্টমেন্ট পড়ে এমনটা কিন্তু না, কিছুটা পরে। মনে করেন যে 10% আউট অফ 100 প্রজেক্টে আপনার বড় একটা ভলিউম আসে। তো এই জিনিসগুলো আপনার অবশ্যই মাথায় রেখে তারপরেই আপনাদেরকে ট্রেড করতে হবে। এবার আসি ট্রেডিং ফি কতটুকু রাখবো, কোনটা কার জন্য প্রযোজ্য, সেই জিনিসটা আমি জাস্ট এই গুগল ডক্সের ভিতরে লিখে দিছি। আপনি যদি প্রতি ট্রেডে মিনিমাম 0.5 সোলোনা বা এর নিচে ইনভেস্ট করেন, তাহলে আপনার প্রায়োরিটি ফি হবে 0.005 সোলোনা অথবা 0.001 সোলোনা। এরপরে আপনার যদি এমইবি প্রোটেক্ট যদি অন করা থাকে তাহলে আপনি স্লিপেজ ব্যবহার করবেন 20% থেকে 30%। ওকে, আর আপনি যদি মনে করেন আপনি যদি প্রতি ট্রেডে একটা সোলোনা বা তার অধিক ইনভেস্ট করেন বা বাই সেল করেন, তাহলে আপনার প্রায়োরিটি ফি হবে 0.009 অথবা 0.015 সোলোনা এবং ব্রাইভ ফি থাকবে 0.01। এবং অবশ্যই এমইবি প্রোটেক্ট অন করা রাখতে হবে এবং স্লিপেজ রাখবেন 30% মিনিমাম, 50% হলে যা ম্যাক্সিমাম। এই সেটিংসগুলো করার পরও যদি আপনার ট্রেডিং স্লো হয় এবং আপনার যদি এমইবি প্রোটেক্ট অফ করা থাকে, তাহলে জাস্ট আপনি প্রায়োরিটি ফি বাড়াবেন এবং দেখবেন যে আপনার ট্রেডিংয়ের স্পিড বেড়ে গেছে। ওকে, আর যদি এমইবি প্রোটেক্ট অন করা থাকে তাহলে আপনি প্রায়োরিটি ফি বাড়ানোর দরকার নেই, আমি জাস্ট ব্রাইভ ফি বাড়িয়ে দিবেন 0.01 থেকে 0.05 দিয়ে দিতে পারেন অথবা 0.2 দিয়ে দিতে পারেন, দিলে আপনার ট্রেডিংয়ের স্পিড বাড়বে। এখন আমরা যেহেতু $10 $20 $50 ট্রেড করব, তাহলে আপনাদের জন্য এই সেটিংস অন যেটা এইটাই আপনাদের জন্য প্রযোজ্য হবে বলে আমি মনে করি। আর আমি তো জানি না যে আপনারা কত ডলার দিয়ে ট্রেড করেন, আপনারা জানালে পরবর্তী ভিডিওতে আপনাদের প্রেফারেন্স বা আপনাদের অবস্থান অনুযায়ী আমি ভিডিও করতে পারবো। তো সেই জন্য অনুরোধ থাকবে আপনাদের কে কত ডলার দিয়ে ট্রেড করেন, কে কোন স্টেজের ট্রেডার, নতুন নাকি শিখতেছেন নাকি অলরেডি শিখেছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। ওকে, তো যাই হোক, এত ব্যস্ততার মাঝেও আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও বানাই বা আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। আপনাদের কাছে আমার এতটুকুই আশা, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ, একটা শেয়ার করে দিলে আমি খুশি হব, যাতে অন্য মানুষ এই ভিডিওটা দেখতে পারে এবং আমাদের ভিডিওটা যে অনেক বেশি ভিউ হয় বা আপনারা এটার ভিতরে কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমাদের ভিতরে ওই যে কষ্টের যে জিনিসটা ওইটা থাকে না, তখন মনে হয় যে না, সত্যিকার অর্থে আপনাদের কোনো হেল্প
করতে পারতেছি বা কোনো হেল্প হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে আরও ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সুতরাং আশা করব একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন, এতটুকু আপনাদের কাছ থেকে চাওয়া। আর আপনারা যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ করেন, বুঝবেন যে আমরা যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলোর আদৌ ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে তাহলে এতটুক সাপোর্ট আপনাদের কাছ থেকে আশা করতে পারি। তো বাকিটা আপনাদের ইচ্ছা। তো সবার জন্য শুভকামনা। পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।